আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদ জামান, সহকারী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। সে সাথে চেম্বার করছি নিয়মিত কুমিল্লা ট্রমা সেন্টারে শনিবার থেকে বৃহস্পতিবার। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি, থাইরয়েড গ্রন্থির সমস্যা। তো আমরা গত ভিডিওতে আসলে থাইরয়েড হরমোনের বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম যে এই হরমোনের ব্যালেন্স যদি কোনো কারণে ইম্প্যাক্ট হয় বা কোনো প্রভাব পড়ে তাহলে আসলে শারীরিক কী কী প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আমরা হরমোনের অভাবে থাইরয়েড গ্ল্যান্ডের কী কী প্রবলেম হতে পারে সেটা কিন্তু আমরা আলোচনা করব। দেখুন, আসলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু হরমোন নিঃসৃত হয়, এটা আমরা আগেও জানি। এটার নাম হচ্ছে থাইরয়েড হরমোন। কিন্তু কোনো কারণে যদি এই থাইরয়েড হরমোনের প্রোডাকশন যদি কমে যায় তাহলে এই গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসৃত হওয়ার চেষ্টা হয়, এবং যেটা আমাদের ব্রেইনে আরেকটা গ্রন্থি আছে পিটুইটারি গ্ল্যান্ড, যেখান থেকে আরেকটি হরমোন নিঃসৃত হয়, এবং সেই হরমোনের প্রভাবেই কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড প্রচুর ফাংশন করার চেষ্টা করে। এবং কিন্তু যে কোনো একটা ত্রুটি বিচ্যুতির কারণে হতে পারে থাইরয়েড হরমোন যখন প্রোডাকশন ঠিকমতো হয় না, আয়োডিনের অভাবে হতে পারে বা অন্যান্য অনেক কারণে হতে পারে, তখন দেখা যায় এই গ্ল্যান্ডগুলা কিন্তু ফুলে যায়। এবং ফোলা গ্ল্যান্ড নিয়ে আমরা কিন্তু গলগণ্ড রোগ, যেটাকে আমরা বলি গলগণ্ড রোগ, এই গলগণ্ড রোগ নিয়ে কিন্তু মানুষ আমাদের কাছে কিন্তু প্রেজেন্ট করে, এবং তারা অনেকে দীর্ঘদিন ধরে 3-4 বছর ধরে গলগণ্ড রোগে ভুগছে। হ্যাঁ, দিন দিন ফোলাটা বড় হচ্ছে। এটা আসলে আমি মনে করি যে এরকম যদি কারো ফোলা থাকে তা অবশ্যই আপনি একজন নিকটস্থ নাক কান গলার ডাক্তারকে দেখাবেন। মনে রাখতে হবে যে আসলে স্পেসিফিক্যালি একটা থাইরয়েড সোয়েলিং বা একটা থাইরয়েডের ফোলা যে কোনো একটা রোগী অবশ্যই প্রাথমিকভাবে 2-3টা পরীক্ষা খুবই জরুরি। আলট্রাসোনোগ্রাফি, এফএনএসি এবং থাইরয়েড ফাংশন টেস্ট, এগুলা খুবই জরুরি। এগুলা অবশ্যই করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এই পরীক্ষাগুলোর উপর ভিত্তি করেই আপনার পরবর্তী চিকিৎসা কি হবে সেটা কিন্তু আপনার নির্ধারিত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় রোগীরা মনে করে যে স্যার আমার একটা ফোলা আছে দীর্ঘদিন ধরে, স্যার আমি তো আসছি অপারেশন করার জন্য। আসলে আপনার অপারেশন আপনার করা যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করবে আপনার পরীক্ষার রেজাল্টের উপরে। আপনার পরীক্ষার রেজাল্ট যদি ঠিক না থাকে বা আপনার যদি মনে হয় পরীক্ষার রেজাল্ট কোনো সমস্যা হয়, বিশেষ করে থাইরয়েড ফাংশন টেস্ট যদি সমস্যা থাকে বা কোনো ইমব্যালেন্স থাকে, তাহলে আপনার অবশ্যই অপারেশনের ঝুঁকি আছে। সেই ক্ষেত্রে অবশ্যই অপারেশনের আগে আপনার ব্যালেন্স করে তারপর অপারেশন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কুমিল্লা ট্রমা সেন্টার, আপনার স্বাস্থ্য সঙ্গী, সব সময় আপনার পাশে।